রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে ছোলার ডাল দিয়ে ছাপা সন্দেশ করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি 500 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টা পরে নিয়ে চলে এসেছি। ভালো করে ধুয়ে টুয়ে প্রেসার কুকারের মধ্যে ভরে দেব, দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে 3টা সিটি মেরে নেব। 3টা সিটি মেরে এবার প্রেসার কুকারটা খুলে দেখব, দিয়ে দেখি না সিদ্ধ হয়ে গেছে। এবার পালিও একটা জাম নিব, বড় জামের উপরে পালিটা বসিয়ে নেব, দিয়ে ঢেলে দেব, দিয়ে ডালটা পালির থেকে যাবে এবং যতটা জল আছে নিচে পড়ে যাবে, দিলে সুন্দর জলটা ঝরে যাবে। দিয়ে মিক্সচার মেশিনের মধ্যে দিয়ে দেবো কিছুটা, একটু একটু করে জল দিব, দিয়ে ভালো করে পেস্ট করে নেব, একদম পিন্ন করে, না যেন গর্তা থাকে একটুকুও। দিয়ে এই যে মিক্সচার মেশিনে পেস্ট করা হয়েছে, কি সুন্দর দেখুন, বেশ সুন্দর পেস্ট হয়ে গেছে। এই একটা জাম নিয়ে জামের মধ্যে রেখে দেব, দিয়ে এইভাবে সবগুলো পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার উনান ধরিয়ে দেবো। উনানের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। 1 চামচ বাটার দিয়ে দেবো, বাটার দিয়ে বাটারটাকে খুন্তিতে লেড়ে চারদিকে সমানভাবে লাগিয়ে নেবো কড়াটায় ভালো করে। বাটারটা গলে গেছে। এবার ছোলা ডালের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাড়তে হবে আস্তে আস্তে, খুব জ্বালনটা খুব আস্তে থাকবে। তারপরে ঘি 2-3 চামচ দিয়ে দিলাম উপর দিয়ে, 4 ধার দিয়ে দিয়ে লাড়তে থাকবো। সবসময় অনবরত লাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে কড়ার মধ্যে, তাহলে অসুবিধা হবে খুবই। এইভাবে আস্তে আস্তে জ্বালন দিতে হবে ও আস্তে আস্তে লাড়তে থাকতে হবে। কি সুন্দর দেখুন, জলটা মরে গেছে। এবার চিনি দিয়ে দিলাম। 500 গ্রাম ডালে 750 মতো চিনি দিতে হবে। এখানে আমি 750 চিনি দিয়েছি। দিয়ে চিনিটাকে ভালো করে লেড়ে নিতে হবে। দিয়ে এই যে গরম করা দুধ নিয়েছি, দুধের মধ্যে পাউডার দুধ, গুঁড়ো দুধের প্যাকেট 1 প্যাকেট দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে ওই গলনাটার মধ্যে ছোলার ডালটা যে বসিয়েছি মিষ্টি তৈরি করার জন্য, ওটার মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে, যাতে না বসে যায়। বসে গেলে মিষ্টির কালারটা আলাদা চলে আসবে, আর বসে গেলে মিষ্টিটা করতে পারবে না। এই যে কি সুন্দর দেখুন, আঁঠো আঁঠো হয়ে গেছে, শক্ত টাইপের হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম, দিয়ে কড়ার চারধার ভালো করে মিলিয়ে রাখতে হবে। দিলে আর যতটা জল আছে সেটা টেনে যাবে। খুন্তি দিয়ে এধার সেধার এঁটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। ঠান্ডা হয়েছে, এবার নিয়ে সন্দেশ বানানোর জন্য আমার ছোলার ডাল একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন, খুন্তিতে প্লেটের মধ্যে রাখার জন্য রাখছি, যেন খুন্তি থেকে ছাড়ছে না। এইভাবে আঁঠো আঁঠো হবে, নরম হয়ে গেলে আর হবে না। দিয়ে হাতে একটু ঘি নিয়ে নিলাম, দিয়ে ভালো করে দেবে নেবো। ওটা 4 ধার দিয়ে গোল করে হাত দিয়ে ঘিটাকে লাগিয়ে নিতে হবে। দিয়ে ভালো করে একটু দেবে নিয়ে লেবুর মতো মুচি করে নিলাম, মানে পাতি লেবু যেরকম সাইজের হয় সেই রকম সাইজের আমি একটা একটা করে মুচি আগে কেটে নেব। কিন্তু এই গরম অবস্থায় যে কোনো জিনিস গরমে যা করবে সেটাই হবে, নরম অবস্থায় এঁটে গেলে ফেটে যাবে। ওটা বেশি আঁটো আঁটো হয়ে গেলে মিষ্টিটা ফেটে যাবে। এই যে দেখুন, পাথরের ছাঁচ নিয়েছি, ছাঁচটার উপরে একটু ঘি বুলিয়ে দিলাম, দিয়ে একটা একটা যে মুচি কেটে নিয়েছি ভালো করে হাত দিয়ে গোল করে এই ছাঁচের মধ্যে হালকা চাপ দিয়ে 4 ধার সমানভাবে চেপে চাপ দিয়ে করতে হবে। দিলে ছাঁচটা সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন কি আমি 2-3 রকমের ছাঁচ নিয়েছি, 2-3 রকমের ছাপ হয়েছে। আমি এইভাবে মিষ্টিগুলোকে সব একটা একটা করে রেডি করে নেব। দিয়ে এইভাবে মিষ্টিগুলোকে সংরক্ষণ করে রেখে দেব। এই এতগুলো তো একদিনে খাওয়া যাবে না, তাই আমি কি করব, আপনারা দেখুন। প্লেটের মধ্যে এইভাবে সবগুলোকে, 2টো প্লেটের মধ্যে অনেকগুলোই মিষ্টি হয়েছে আমার। দিয়ে প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে কিশমিশ
হাফ হাফ করে কেটে সাজিয়ে দিলাম। দেখতেও কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে 100 গ্রাম 150 গ্রাম ডাল দিয়ে ট্রাই করবেন বাড়িতে। দিয়ে একটা একটা করে আর একটা প্লেট নিয়ে একটা একটা করে সাজিয়ে দেখুন প্লেটের মধ্যে কিশমিশ দিয়ে এটা ভালো লাগছে না এমনি নর্মালি ভালো লাগছে, এটা অবশ্যই কমেন্টে লিখে জানান কোনটা ভালো লাগছে বেশি। একটা একটা ছাপও বেশ সুন্দর, দেখুন দেখাচ্ছি কি সুন্দর। দিয়ে একটা খেয়ে দেখলাম, উফ কি দারুণ হয়েছে, সে বলে আপনাদের বোঝাতে পারবো না। আমি খেয়েছি, আপনারা দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। অনেক বন্ধুরা আছেন, আমার ভিডিওটিকে অনুরোধ করছি লাইক একটু করবেন। আপনারা সাপোর্ট না করলে আমি কি করে ভিডিও ছাড়বো বা দাঁড়াতে পারবো। আপনারা আমাকে আশীর্বাদ করুন। এই প্লেটের মিষ্টিগুলো সব কৌটোর মধ্যে ভরে আমি নর্মাল ফ্রিজে 1-2 মাস রেখে দেব। এইভাবে আপনারা অবশ্যই